হ্যালো বন্ধুরা, কি ভাবছেন বৃষ্টি আসছে? মোটেই না। এটা বৃষ্টির জন্য ছাতা ব্যবহার করা না, এটা হচ্ছে রৌদ্রের জন্য ছাতা ব্যবহার করা। বাইরের যে হারে রোদ, তাতে মনে করেন যে ছাতার বিকল্প কিছু নেই। আর যারা নতুন নতুন মাঠে যাবে তাদের জন্য তো কোনো কথাই নেই। এই যে আজকে চলেছে ছাতা নিয়ে, রোদে কোথায় লাগে, এই জন্য চলেছি ছাতা নিয়ে। এই যে মাঠ কিন্তু পরিষ্কার হওয়া শুরু। কয়েকদিন আগে মাঠে আসছিলাম, সেখানে দেখছিলাম যে ধান কাটার কয়েকটা দৃশ্য। আর এখানে আজ দেখতে পাবেন ধান, মানে মাত্র কয়েকদিনের ব্যবধানে, 2 থেকে 3 দিনের ব্যবধানে মাঠ দেখেন কেমনটা ফাঁকা হয়ে গেছে। আর এরকম আর কয়েকদিন যাবে, গেলেও কিন্তু মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে। এই দেখেন এই পাশে কিন্তু ধান মানে কাটা হয়েছিল, সেগুলো বাঁধা হয়েছে। বাঁধার পরে সেগুলো এখন বোঝা তৈরি করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওরে আইসি এসে গেছি। দেখেন কি অবস্থা, মাঠে কিন্তু সেই আরে রোদ, মানে পুরো ধান তো দূরের কথা, মানুষ যদি এভাবে কাটি রেখে দেওয়া হয় তা সেও বাজা হয়ে যাবে। ঠিক এরকম একটা অবস্থা। এক কথায় বলতে গেলে অস্থির। কি অবস্থা? আমি ছিলাম, বাড়ি ছিলাম। দেখি গাড়ি নিয়ে যাবে না মাথায় নিয়ে যাবে নাকি? মাথায়? বাবা আর সময় যারা ছাতি ধরা দিলে কলেজ যারা ছাতি নিয়ে যা, ঠিক আছে তাহলে তো আরও ভালো হইলো। নাহলে ভাবলাম যে আসি দাঁড়াতে হবে না রোদ্দি কতগুলি হচ্ছে কোন। যাই হোক, সব মিলিয়ে দেখেন অস্থির রকমের একটা অবস্থা। আর এই একটা ধান এর তো মনে করেন যে শুকিয়ে পুরো ভাজা হয়ে গেছে। এই পাশে একটা দেখেন, ওই যে বলি না যে মাঠে শুধু সোনা আর সোনা, দেখেন পুরো সোনা, একদম সোনালি কালার, একদম পাইকি পুরো সোনালি হয়ে গেছে। দেখেন এটাও কিন্তু কাটার মতো হয়ে গেছে, কিন্তু এটা এখন কাটা শুরু করেনি, এটাও কাটবে। আর যেহেতু কাটেনি সেহেতু কাল অবশ্যই এটা কাটবে। তো যাই হোক, আজকে কিন্তু প্রচুর রোদ। তো ভাগ্যের ছাতাটা নিয়ে আসছিলাম, ছাতাটা অবশ্য আমার আনা না। কথায় আছে না যে পূর্বচালে ভাতায় পড়ে, এটা হচ্ছে বয়স্ক মানুষের বুদ্ধি। তো আসছিলাম, আমার এক যারাও সে আমাকে বললো যে যারা মাঠে যাচ্ছিস ছাতাটা নিয়ে যান, তাহলে খুব ভালো হবে। তো এই জন্য আর কি ছাতাটা আনা। তো যা হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।